আসসালামু আলাইকুম। তো আজকে আমরা জানবো হচ্ছে হার্ট অ্যাটাক কেন হয়। তো হার্ট অথবা হৃৎপিণ্ড আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গান। তো এই হার্ট অথবা হৃৎপিণ্ডের মাধ্যমেই যখন এই হার্টটা পাম্প করে আমাদের পুরো শরীরে রক্ত সরবরাহ হয় এবং এই রক্তের মাধ্যমেই আমাদের শরীরের প্রত্যেকটি কোষ অক্সিজেন এবং পুষ্টি পেয়ে থাকে। তো এই হার্ট অথবা হৃৎপিণ্ড নিজেও একটি মাংসপিণ্ড। তো এই হার্ট অথবা হৃৎপিণ্ড তার কাজ সঠিকভাবে সম্পাদনের জন্য, সঠিকভাবে পাম্প করার জন্য তার নিজেরও পুষ্টি এবং অক্সিজেনের প্রয়োজন আছে। তো এই হার্টকে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহের জন্য আমাদের আলাদা রক্তনালী আছে। তো এই রক্তনালীগুলোকে আমরা বলে থাকি করোনারি আর্টারি। তো এই করোনারি আর্টারি অথবা এই রক্তনালীগুলোর মধ্যে যদি কোনো কারণে চর্বি জমাট বেঁধে যায়, তো এই চর্বি কখন জমাট বাঁধবে? যখন হচ্ছে আমাদের শরীরে চর্বির পরিমাণ বেশি থাকবে। তো সাধারণত আমরা বলে থাকি যে খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল অথবা লো ডেন্সিটি লিপোপ্রোটিন যখন আমাদের শরীরে বেশি থাকবে, তখন এই রক্তনালীগুলোর মধ্যে চর্বি জমাট বেঁধে যেতে পারে। তো যখন এই রক্তনালীগুলোর মধ্যে চর্বি জমাট বেঁধে যাবে এবং চর্বি জমাট বাঁধতে বাঁধতে যদি কোনো কারণে এই চর্বির পিণ্ডটা যদি ফেটে যায় এবং তার মধ্যে যদি আমাদের রক্তের অনুচক্রিকাগুলো অথবা প্লাটিলেট গুলো এসে জমাট বেঁধে যায়, তাহলে আস্তে আস্তে আমাদের এই রক্তনালীগুলোর যে লুমেন অথবা যে গহ্বরটা আছে সেটা বন্ধ হয়ে যাবে। রাস্তাটা, রক্ত চলাচলের যে রাস্তাটা, সেটা বন্ধ হয়ে যাবে। তখন আমাদের হার্ট আর পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাবে না, পুষ্টি পাবে না। তখন আমাদের হার্ট আর সঠিকভাবে পাম্প করতে পারবে না। তখন আমাদের মধ্যে বিভিন্ন ধরনের হার্ট অ্যাটাকের লক্ষণ প্রকাশ পাবে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং কমনলি যে আমাদের সিমটমটা প্রকাশ পাবে সেটা হচ্ছে আমাদের বুকের মাঝ বরাবর চাপ অনুভূত হবে। তো অনেক সময় রোগীরা এটাকে ব্যথাও বলে থাকে, কিন্তু এটা আসলে ব্যথা নয়, এটা মনে হবে যে আমাদের বুকের মধ্যে কোনো কিছু একটা চাপ ধরে আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।